আপনি কি জানেন ইলন মাস্কের তৈরি করা প্রতিষ্ঠান স্পেসএক্স পৃথিবীর মহাকাশ প্রযুক্তিকে এক নতুনভাবে স্তর দিয়েছে? যেখানে এক সময় মহাকাশ ভ্রমণ ছিল শুধু সরকার ও নাসার মতো বড় প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ, সেখানে আজ বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্স করেছে ইতিহাস। 2002 সালে ইলন মাস্ক স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। তার মূল লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচ কমানো এবং মানুষকে একদিন মঙ্গল গ্রহে পৌঁছে দেয়া। প্রথম দিকে স্পেসএক্স বেশ কিছুবার ব্যর্থ হয়েছিল, কিন্তু ইলন মাস্কের জেদ এবং তার উদ্ভাবনী চিন্তা ভাবনা প্রতিষ্ঠানটিকে সাফল্যের পথে নিয়ে আসে। 2008 সালে ফ্যালকন 1 নামের রকেট প্রথম সফলভাবে কক্ষপথে পৌঁছায়। এরপর আসে ফ্যালকন 9, যেটি বহুবার ব্যবহারযোগ্য। এর মানে একবার উৎক্ষেপণের পর পুরো রকেটকে ফেলে দিতে হয় না, বরং পুনরায় ব্যবহার করা যায়। এতে করে মহাকাশ যাত্রার খরচ কয়েক গুণে কমে গেছে। এরপর আসে ড্রাগন ক্যাপসুল, যা সরাসরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালপত্র এবং নভোচারী পাঠাতে সক্ষম। এর মাধ্যমে নাসাও স্পেসএক্স এর উপর নির্ভর করা শুরু করে। সবচেয়ে বড় ও স্বপ্নের প্রজেক্ট হলো স্টারশিপ। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, যা ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। ইলন মাস্কের ভাষায়, মানুষ যদি ভূগ্রহে বসবাস না করে, তবে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। আজ স্পেসএক্স শুধু মহাকাশ গবেষণা নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও দারুণ অবদান রাখছে। স্টারলিংক নামের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের মাধ্যমে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও হাই স্পিড ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। ইলন মাস্ক আর তার স্পেসএক্স প্রমাণ করেছে অসম্ভবকে সম্ভব করা যায়। হয়তো খুব শিগগিরই আমরা দেখব সাধারণ মানুষও মহাকাশ ভ্রমণে যাচ্ছে, আর একদিন হয়তো মঙ্গল গ্রহেই গড়ে উঠবে মানব সভ্যতার নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।